নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মার্কেট দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সির বিরুদ্ধে। মার্কেটটি দখলের পর নাম পরিবর্তন করে আইয়ুব আলী মুন্সি তার মৃত স্ত্রীর নামে সুফিয়া সুপার মার্কেট নামকরণ করেন এবং মার্কেটের একটি দোকানকে বানিয়েছেন নিজের ব্যক্তিগত অফিস। এদিকে মার্কেট দখলের অভিযোগ অস্বীকার করে মার্কেটের জায়গা নিজের ক্রয়কৃত দাবি করেন অভিযুক্ত বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সি। তিনি নাসিক ৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সিমরেল ট্রাক টার্মিনাল এলাকায় জেএমএস গ্লাস ফ্যাক্টরির মালিক শামসুদ্দিন আহমেদের 11.5% জমির উপর নির্মিত আহমেদ সেন্টার। গত 15 সেপ্টেম্বর বিকেলে বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সি দলবল নিয়ে মার্কেটটি দখল করে। এই ঘটনায় আইয়ুব আলী মুন্সিকে প্রদান করে 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনের বিরুদ্ধে গত 14 অক্টোবর নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন মার্কেটের কেয়ারটেকার আশরাফুল ইসলাম। আইয়ুব আলী মামলা করছে, তাই মামলা করার পরে মামলা চলাকালীন আপনার 2023 সনে নিষ্পত্তি হয়েছে। শামসুদ্দিন আহমেদের সাহেবের নামে রায় হয়েছে যে মার্কেট তাদেরই, আইয়ুব আলীর বিপক্ষে রায় হয়েছে। তারপর 5 আগস্টের পরে তারা জোর কইরা এই মার্কেট দখল কইরা বাড়া বুড়া নিতেছে। এখন নতুন করে আবার আইয়ুব আলী মুন্সি ডিট কইরা আমাদের কাছ থেকে কেউ কাছে 2 লাখ, কেউ কাছে 1 লাখ, কেউ কাছে 50,000 যেমন নতুন করে আসছে তারা আবার অ্যাডভান্স দেয়, তাই বাড়া আইয়ুব আলী মুন্সি খাচ্ছে। যখন তোলে তখন আমরা অ্যাডভান্স দিয়ে মার্কেট কাগজপাতি করে দোকানদারি করতেছি। তারিখের গ্যাঞ্জামের পরে আইসা মার্কেট দখল করছে আইয়ুব আলীর লোকজন। 1 মাসের মধ্যে আমার দোকান থেকে বাইর করে দিচ্ছে। আমি অ্যাডভান্স দিতে দিব না দেখা। আমি অ্যাডভান্স কয়বার দিব? একবার তো দিচ্ছি মারে সাহেব করে।